আপনি কি কখনো লক্ষ্য করেছেন গরমের দিনে সকালে ঘুম থেকে উঠেই শরীরটা অদ্ভুত ক্লান্ত লাগে, মাথা ভারী হয়ে থাকে, পেটে অস্বস্তি হয়, হালকা জ্বালা পড়া শুরু হয়, আর আয়নার সামনে দাঁড়ালে হঠাৎ করে দেখতে পান মুখে ব্রণ বা র্যাশ বেরিয়ে গেছে। ছোট ছোট বিষয়েও রাগ, বিরক্তি, অস্থিরতা সবকিছু যেন বেড়ে যায়। অনেকেই এই সমস্যাগুলোকে সাধারণ ভেবে এড়িয়ে যান, কিন্তু সত্যিটা হলো এটা আপনার শরীরের ভেতরে নীরবে বাড়তে থাকা অতিরিক্ত গরমের লক্ষণ। যদি এই অবস্থাকে সময়মতো নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে ধীরে ধীরে এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর উপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে। ভাবুন তো, যদি এমন একটি সহজ উপায় থাকত যা আপনি প্রতিদিন সকালে মাত্র একবার গ্রহণ করলেই এই ভেতরের গরমকে শান্ত করতে পারতেন। এমন একটি ছোট্ট লাড্ডু যা শুধু শরীরকে ঠান্ডা রাখবে না, বরং আপনার এনার্জি, ত্বকের উজ্জ্বলতা, এমনকি মনের অবস্থাও ধীরে ধীরে ভালো করে তুলবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই বিশেষ লাড্ডুর সম্পূর্ণ রেসিপি জানাবো। কোন উপাদান কতটা নিতে হবে, কেন নিতে হবে, আর সেই গোপন উপাদানটি কি যা এই লাড্ডুকে অন্য সবকিছুর থেকে আলাদা করে তোলে। গরমের সময় আমরা বেশিরভাগ মানুষ একটি বড় ভুল করি। আমরা ভাবি ফ্রিজের ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস বা বরফযুক্ত পানীয়ই শরীরকে ঠান্ডা রাখার সেরা উপায়। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এই জিনিসগুলো শরীরকে সাময়িকভাবে ঠান্ডা অনুভূতি দিলেও ভেতরের গরমকে আরও বাড়িয়ে দেয়। আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, গরমের সময় শরীরের পিত্তদোষ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। আর এই পিত্ত যখন বাড়ে, তখন শরীরে একসাথে কয়েকটি সমস্যা দেখা দেয়: অ্যাসিডিটি, বুক জ্বালা, ত্বকে ব্রণ বা র্যাশ, অ্যালার্জি, আর এক ধরনের অবিরাম ক্লান্তি যা কোনো কিছু খেয়েও পুরোপুরি দূর হয় না। এই অবস্থায় আসল সমাধান বাইরে থেকে ঠান্ডা দেওয়া নয়, বরং ভেতর থেকে শরীরকে ঠান্ডা করা। আর ঠিক সেই কাজটাই করে এই বিশেষ লাড্ডুটি। এই লাড্ডুর প্রতিটি উপাদান এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে এটি একসাথে শরীরের অতিরিক্ত গরম কমায় এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। প্রথম উপাদান হল নারকেল। আয়ুর্বেদে নারকেলকে শীতল প্রকৃতির খাবার হিসেবে ধরা হয়। এটি শরীরের অতিরিক্ত তাপ শোষণ করে এবং ভেতর থেকে ঠান্ডা অনুভূতি দেয়। দ্বিতীয় উপাদান বাদাম। বাদামে থাকা ম্যাগনেসিয়াম নার্ভাস সিস্টেমকে শান্ত করে, ফলে অস্থিরতা, রাগ এবং মানসিক চাপ কমতে সাহায্য করে। তৃতীয় উপাদান খসখস, যা বহু বছর ধরে গ্রাম বাংলায় গরমের সময় খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে এসেছে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং গভীর ও শান্ত ঘুম আনতে সাহায্য করে। চতুর্থ উপাদান তরমুজের বীজ, যা জিঙ্ক ও প্রোটিনে ভরপুর। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে জিঙ্ক কমে যায়, ফলে ত্বক নিস্তেজ হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই বীজ সেই ঘাটতি পূরণ করে। পঞ্চম উপাদান খেজুর, যা প্রাকৃতিক মিষ্টি হলেও শরীরে হঠাৎ করে শর্করার মাত্রা বাড়ায় না। এতে থাকা আয়রন ও পটাশিয়াম গরমের ক্লান্তি দূর করতে বিশেষভাবে কার্যকর। ষষ্ঠ উপাদান মধু, যা আয়ুর্বেদে যোগবাহী নামে পরিচিত। এটি অন্য উপাদানগুলোর গুণ শরীরের গভীরে পৌঁছে দিতে সাহায্য করে। সপ্তম ও অষ্টম উপাদান হল এলাচ, যা হজম শক্তি বাড়ায় এবং বমিভাব, গ্যাস বা অস্বস্তি কমাতে সাহায্য করে। আর অষ্টম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল কেশর। কেশরে থাকা বিশেষ উপাদান শরীরের ভেতরের প্রদাহ কমায়, মুড ভালো করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এমনকি গবেষণায় দেখা গেছে এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও সহায়ক। এখন আসি লাড্ডু তৈরির পদ্ধতিতে। প্রথমে 1 কাপ নারকেল গুঁড়ো, 1 কাপ ভাজা বাদাম গুঁড়ো, 1/4 কাপ খসখস এবং 1/4 কাপ তরমুজের বীজ নিয়ে হালকা আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিন। অন্যদিকে 2 চামচ গরম দুধে 1 চিমটে কেশর ভিজিয়ে রাখুন। ভাজা উপকরণগুলো ঠান্ডা হলে একটি বড় পাত্রে নিয়ে তাতে 1 কাপ খেজুরের পেস্ট এবং 1 কাপ মধু মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর এতে আধা চা চামচ এলাচ গুঁড়ো এবং ভেজানো কেশর সহ দুধটি মিশিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি যখন নরম ও একসাথে লেগে যাবে, তখন হাতে সামান্য ঘি লাগিয়ে ছোট ছোট লাড্ডু তৈরি করুন। প্রতিদিন 1 থেকে 2টি লাড্ডু খাওয়াই যথেষ্ট। এটি খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালে খালি পেটে অথবা বিকেলে 4টের দিকে। এই লাড্ডুগুলো একটি এয়ারটাইট কাঁচের বোতলে রেখে ফ্রিজে সংরক্ষণ করলে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আপনি যদি গরমের পুরো মৌসুম নিয়মিত এটি খান, তাহলে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যেই শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। শরীর ঠান্ডা থাকবে, এনার্জি বাড়বে, ত্বক পরিষ্কার হবে এবং মনও অনেক বেশি শান্ত থাকবে।
সবশেষে একটা কথা মনে রাখবেন, শুধু বাইরে থেকে ঠান্ডা খেলে শরীর সুস্থ থাকে না, শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখা আরও বেশি গুরুত্বপূর্ণ। নিজের যত্ন নেওয়া কখনো অবহেলা করবেন না। এই ছোট্ট একটি অভ্যেস আপনার শরীর ও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, বিশেষ করে তাদের সাথে যারা গরমে বেশি কষ্ট পান। আমি আবার নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।